আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আমি আসলে 2 দিন হলো বাচ্চার সংকটে ভুগতেছি, তো সেই জন্য আপনাদেরকে আপডেট হিসাবে ভিডিওটা দিলাম। আসলে বাচ্চার প্রচণ্ড সংকট, কারণ যেহেতু রেডি ব্রয়লার মুরগি বা সোনালী মুরগি সবগুলিরই দাম এখন মোটামুটি চরম হারে বৃদ্ধি পাইছে। এতে করে বাচ্চার চাহিদা অটোমেটিক বেড়ে গেছে। মানুষ আসলে বুঝি না, যখন মুরগির দাম বেশি যায় তখন সবার মুরগি উঠানোর হিড়িক লেগে যায়। তো যাই হোক, সেই জন্য আমরা নিয়মিত যারা খামারি, আমরা সেই মুরগিগুলো আর পাই না, কারণ যেহেতু সবাই মুরগি উঠাইতে চায়, তো তখন মুরগির বাচ্চার চাহিদা সংকট থাকার কারণে অটোমেটিক বেড়ে যায়। তো মুরগি এখন বাচ্চা আমি কয়েকদিন হলো উঠানোর জন্য খুব চেষ্টা করতেছি, চাহিদা অনুযায়ী বাচ্চা মিলছে না। বাচ্চার রেট থাকে 55 টাকা 56 টাকা করে, বাট আমি 60 টাকা দিয়েও বাচ্চা নিতে পারতেছি না, কারণ এর সাথে বিভিন্ন রকম শর্ত জুড়ে দেওয়া হয় যে বাচ্চা নিলে খাবার নিতে হবে, আরও বিভিন্ন রকম শর্ত। কারণ যখন চাহিদা তুঙ্গে থাকে তখন সেই কোম্পানির খাবারই নিতে হবে, যদি বেশিও হয় খাবারের রেট তাও নিতে হবে। তো সেই জন্য আসলে ব্যাটে বলে মিলে না, যে কারণ বাচ্চার চাহিদা বেশি, তো খাবারও নিতে হবে। তো যাই হোক, আমি এখন চিন্তা করতেছি 2-1 দিন পরেই বাচ্চা নেব। আজকে যেমন ওয়েদারটা একটু শীত প্রবাহ গেল, তো এই আসরের পরে একটু রোদ্রের দেখা, তো দেখতেই পারতেছেন আমি কিন্তু খামার একদম পরিষ্কার করে সম্পূর্ণ রেডি করে রেখেছি। যখনই বাচ্চা একটু কম রেটে পাবো তখনই তুলে নেব, কারণ বেশি দামে বাচ্চা কিনলে পরে লাভের অঙ্কটাও কমে যায়। কারণ ধরুন, এই যে আমি 200 বাচ্চা উঠাইলাম, 200 বাচ্চার রেট আমার 12,000 টাকা। তো এই বাচ্চাই যদি 30 টাকা থাকতো তাহলে কিন্তু 6,000 টাকা। তো এখানে আমি 6,000 টাকা বেশি মূল্যে বাচ্চা কেনাতে আমার কিন্তু লাভের অঙ্কটা 6,000 টাকা কমে গেল। তো সেই জন্য বাচ্চা আমি কিনতে যদি জিতে যাই তাহলেই মুরগি আমি বিক্রি করে লাভবান হব। তখন কম রেটে মুরগি বিক্রি করলেও আমার লসের সম্ভাবনাটা কম থাকবে, যার কারণে বাচ্চা কম রেটে কেনার জন্যই আমি চেষ্টা করতেছি। তো যাই হোক, এখন আজকে আবার 31, আমাদের এখানকার পোলাপান বক্স বাজানো শুরু করে দিছে। তো বক্সের আওয়াজে হয়তো বা ভয়েস দিতে আমার সমস্যা হইতেছে, তারপর আপনাদেরকে আমি শেয়ার করলাম। যেহেতু মুরগির বাচ্চা এখনও উঠাই নাই, তো সেই জন্য আপডেট কোনো ভিডিও পাচ্ছেন না। আমার খামারের ধারণকৃত ভিডিও এবং আপনার সাথে নিয়মিত ভিডিওর পর্যালোচনা করে থাকি, সেই আলোচনার প্রেক্ষিতেই আজকের ভিডিওটা দেওয়া। তো যাই হোক, বাচ্চা ইনশাল্লাহ একটু কম রেটে পেলেই নিয়ে নেব, কারণ আমি যে রেটের আগে বাচ্চা নিছি, এইবার ওই রকম রেটে বাচ্চা নিলে আমি লাভবান হতে পারবো না, এটা শিওর। তো যাই হোক, এবার আর ভুল করা যাবে না। প্রত্যেকবারই তো আর এরকম রেডি মুরগির বাজার ভালো থাকবে না। ধরে রাখতে হবে যে রেডি মুরগির বাজার 140 টাকা, সেই অনুযায়ী বাচ্চা কিনতে হবে, তাহলেই আপনি পরবর্তীতে বিক্রি করে কিছুটা হলেও লাভবান হতে পারবেন। তো যাই হোক, ইনশাল্লাহ আমি যেহেতু ভুট্টা ফার্মেন্টেশনে ইনশাল্লাহ সামনেবার যখনই মুরগি উঠাবো আমি শুরুর দিকেই চালানোর চেষ্টা করব, কারণ আমি এবার যেহেতু শেষের দিকে চালাইছি, তো 1-1.5 বস্তা আমার খাবার সেভ হয়েছে। তো ইনশাল্লাহ সামনে যদি আমি একটু আগে থেকে চালাই, তাও 10-12-13 দিনের ভিতরে আমি শুরু করব। তখন চালাইলে পরে হয়তো বা আমি
4-5 বস্তার মতো সেভ করতে পারবো খাবার, যেহেতু এবার ইনশাল্লাহ নিয়ত আছে একটু মুরগি বাড়াইয়ে তোলার। তো একটু বেশি মুরগি তুললে পরে আমার যাতে খাবারের কস্টিংটা একটু কমে যায়, সেই জন্য। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যাই হোক, এই ছিল মুরগির আপডেট। মুরগির বাচ্চা খামারে উঠালেই ইনশাল্লাহ আপনারা আবারও নিয়মিত ভিডিও পাবেন। তো যে দেখুন, এখানে আমি আসলে প্রত্যেক দিন রাত্রে খেলাধুলা করি। তো আমার ছাদের নিচেই, আমার মানে বিল্ডিংয়ের নিচেই। তো আর এই যে আমার বিল্ডিংয়ের নিচে থেকে এই যে প্রাকৃতিক একটা মনোরম দৃশ্য, আর এই পাশে লিটার আমি ছাদের উপর শুকাইতেছি। আর ঘর একদম পরিষ্কার করে চুন ব্লিচিং দিয়ে রেখেছি। তো এই হলো অবস্থা। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।